আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইফ হোসেন তকির। আমি কুমিল্লা থেকে এসেছি। আমি একটি বই লিখেছি, বইটির নাম হচ্ছে প্রিয় ভূমি। দেশপ্রেম বৃদ্ধির সহায়ক বই হিসেবে এই বইটি কাজ করতে পারে, যেখানে আমি 10টি দেশাত্মবোধক কবিতা টাইপের গান উল্লেখ করেছি, যেটা যুব সমাজ এবং কি ছোট বাচ্চা সকলের জন্য, সকল স্তরের মানুষের জন্য সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেননা দেশ হচ্ছে আমাদের অস্তিত্বকে বহন করে, দেশই আমাদের গর্ব। তো সেজন্যই আমি লিখেছি কবিতাটি, যেখানে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমি লিখেছি 4টি দেশাত্মবোধক গান, যেমন করে বাংলা, তুমি আমার দেশ আমার চেতনা, বাংলাদেশ আমার স্বাধীনতা, বাংলাদেশ তুমি চেতনাতে কবি দুর্বল, লাল সবুজের চিত্রমাখা। এই 4টাকে লিখেছি মুক্তিযোদ্ধার 71 সালের যেই ধারাবাহিক বর্ণনা, সেটাকে কেন্দ্র করে লেখা এটা। এবং কি তারপরে আমি গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে লিখেছি 24শে স্বাধীনতা, এবং কি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে লিখেছি তুমি আমার 21শে ফেব্রুয়ারি আমার ভাষা দিবস। এভাবে করে, এবং কি তার শেষে যেহেতু আগস্টে ভয়াবহ বন্যা হয়েছিল কুমিল্লা, নোয়াখালী ওইদিকে, তো সেটাকে কেন্দ্র করে, এমনকি প্রত্যেক বছরই কিন্তু ভারতের বাচ্চার কারণে আমাদের বাংলাদেশে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়, সেটাকে বিদ্রোহীভাবে প্রতিবাদ স্বরূপ আমি লিখেছি। এই তো হচ্ছে মানব সৃষ্ট বন্যা, যেটা ভারতের বিদ্রোহীভাবে লেখা। আর তার শেষে সর্বশেষ যেটা আমি লিখেছি, সেটা হচ্ছে বাংলাদেশের একতাকে প্রকাশ করার জন্য লেখা হয়েছে। এই তো আমার মাটি, এই তো আমার দেশ, যেখানে সবকিছুর ঊর্ধ্বে মোরা বাঙালি থাকবো মোরা একসাথে ভাইয়ের মতো করে, এবং কি যেখানে শোষণ, নিপীড়ন, নির্যাতন সবকিছুর বিরুদ্ধে কথা বলা হয়েছে। এভাবে করে আমি 10টি দেশাত্মবোধক গান সুরে সুরে এবং কি বিদ্রোহীভাবে সাজিয়েছি। এবার একটু আমার বইয়ের শেষ সম্পর্কে তুলে ধরি। বইটির নাম হচ্ছে প্রিয় ভূমি। বইটির শেষে একটি উক্তি আছে, দেশ আমার স্বাধীনতার অস্তিত্বকে বহন করে, দেশই আমার গর্ব, হ্যাঁ আমি বাঙালি, আমি বাংলাদেশি। এবং কি শুরুতে উৎসর্গবাণীটা একটু বলি। এই বইটি আমি সকল দেশপ্রেমী ও সকল শহীদদের নামে উৎসর্গ করছি, যারা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবেসে গেছে, তাদেরকে সতস্র সালাম। এখন এই বইটি পাওয়া যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টল 1052 থেকে 54। এখানে বইমেলাতে, কুমিল্লা ঢাকা বইমেলাতে আসলেই আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টল 1052 থেকে 54-তে গেলেই প্রিয় ভূমি বললেই তারা আপনাদেরকে বইটি দেখাই দিবে। সো আশা করি সকলে আমার বইটি বুঝতে পেরেছেন কি উদ্দেশ্যে লেখা। এবং বইটির উদ্দেশ্য লেখা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ স্বরূপ। এই প্রথমে আমি এই বইটি লিখি, 3টি বছর সময় নিয়ে আমি এই বইটি কমপ্লিট করি। ওকে, আল্লাহ হাফেজ। বুঝতে পেরেছি। জি, আমি এখনো আমার পড়াশোনা শেষ হয়নি। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছি কুমিল্লা ভাষা সৈনিক অযোগ্য কলেজে, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করি ভাষা সৈনিক অযোগ্য কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। সো পড়াশোনা এখনো চলছে, চলমান। বিকজ আমাদের কিন্তু সবকিছুর উপরেই কিন্তু হচ্ছে আমাদের দেশ। দেশ যদি টিকে থাকে, দেশ যদি সমৃদ্ধময় হয়, তাহলে কিন্তু আমরাও নিজেরা সমৃদ্ধ হয়। যেমন করে আমি শেষ কথা উল্লেখ করেছি, দেশপ্রেম নবীর সুন্নত, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে দেশ ভালো থাকবে। এই কথাটা যদি আমি ব্যাখ্যা করি, যেমন করে আপনি যদি আপনার আয়ের হার এবং কি উন্নতি করেন, তাহলে কিন্তু জাতিসংঘ এবং কি যেই রিজার্ভ সবকিছু মিলে কিন্তু একটা সংখ্যার মধ্যে দেশের একটা আয়ের হার বৃদ্ধি পায়, যার কারণে দেশটা উন্নতি হয়। এবং কি আপনি যদি উন্নতি হন, দেশ অটোমেটিক উন্নতি হবে। আবার আপনি যদি ডিমোটিভেট এবং কি নিচে নেমে যান, তাহলে কিন্তু দেশের পতন হবে। সেই জন্যই বলা হচ্ছে দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে দেশ ভালো থাকবে। সেভাবেই লেখা আর কি। হ্যাঁ, পাঠকদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, দেশকে ভালোবাসুন। দেশ হচ্ছে আমাদের অস্তিত্বকে বহন করে, দেশই আমাদের সবকিছু। দেশ না থাকলে কিন্তু আমাদের কোনো মূল্য নেই। তাহলে যেমন করে রোহিঙ্গাদের একটা এক্সাম্পল দেওয়া যায়, তারা দেশ থেকে প্রতারিত হওয়ার পরে তাদেরকে সবাই রোহিঙ্গা হিসেবে চেনে, তাদেরকে অনেকে অনেক নিচু চোখে দেখে। তো সেমন করে যদি আমাদের দেশটা যদি কোনোভাবে অস্থিতিশীল বা দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আমাদের পরিস্থিতি এমন হবে। সেজন্য সবাইকে বলবো, দেশের জন্য কাজ করুন, দেশকে ভালোবাসুন, দেশের স্বার্থে এগিয়ে আসুন। দেশ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।